বন্ধুরা, আমি জানাতে এসেছি রেলিশ উইথ রুকমা থেকে যে ভীষণ গরম পড়েছে, তো তাই আগামী মে মাস জুড়ে আমাদের চলবে গ্রীষ্মযাপনের সব রান্না। তো আমি সিরিজটার নাম দিয়েছি গ্রীষ্মযাপন, আর থাকবে সেখানে গরমকালের উপযোগী সব রান্না। তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। গরমে ভীষণ হাঁসফাঁস করছি আমরা সবাই, এত গরম মানে সহ্য করাই যাচ্ছে না। তো সেখানে যখন এত গরম, আমাদের একটু খাওয়া দাওয়ার দিকে মনটা দিতে হবে। মানে আমাদের লাইট খেতে হবে, সহজ পাচ্য, যেটা ইজিলি ডাইজেস্টেবল, অথচ খেতে ভালো। কেননা গরমকালে তো একটা কিছুই খেতে ভালো লাগছে না, এরম একটা মোডে আমরা চলে যাই। তো সেই জন্য হালকা অথচ মুখরোচক এমন সব রান্না থাকবে। দু একটা কথা বলি, মানে টিপসই ধরো দিচ্ছি, যে অনেক বাজার একসাথে করো না। বাজার কিন্তু স্টোর করা যাচ্ছে না, যতই ফ্রিজে রাখো দেখবে সবজি পচে যাচ্ছে। তাহলে 2-3 দিনের বেশি বাজার একসাথে করো না। তারপরে সবজিগুলো ধুয়ে বাজার থেকে এনে মুছে রেখো, কিন্তু মুছে যদি না রাখো ওই জল থেকে আবার পচন ধরবে। কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে ঝুড়িতে করে ধুয়ে একদম শুকিয়ে কাপড় দিয়ে মুছে কাঁচের বয়ামে করে যদি রাখো ফ্রিজে, তাহলে তাও কিছুদিন চলবে। জানো, দেখছো তো লঙ্কাগুলো কেমন পচে যাচ্ছে। ধনেপাতা এখন অবশ্য সিজন নয়, কিন্তু আমরা তো সবসময় সব কিছু পাই। তো সেই জন্য ধনেপাতাও যদি আনো, একদম ডাঁটিটা অংশ থেকে কেটে ফেলে দেবে। পাতাগুলো নিউজ পেপারের মধ্যে ফোল্ড করে রাখতে পারো। নিউজ পেপার এক্সট্রা ময়েশ্চারটা সোক করে নেবে। কেননা বাজারেও যে সবজিগুলো বিক্রি করে, দেখবে ওরা জলের ছিটা মেরে রাখে, ওদেরও দোষ নেই। কি করবে বলো, একবার কিনলে তো সেগুলো বেচতে হবে। তো সেই হিসেবে আমি বলবো যে তোমরা অনেক বাজার কেউ একসাথে করে ফেলো না। আর মাছ যখন কিনবে, মাছ মাংস তো আমরা গরমকালে একটু কম খেতেই ভালোবাসি, কিন্তু যখন মাছ কিনবেও তখন আলাদা আলাদা বক্সে ভালো করে মাছ তো আগে ধোবে, ধুয়ে আলাদা আলাদা বক্সে নুন হলুদ মাখিয়ে স্টোর করবে। তো হিসেব মতন যখন ধরো তোমরা 4 জন মেম্বার, তোমরা ঠিক করেছো যে সোমবারে ট্যাংরা মাছ খাবে, তখন ওই ট্যাংরা মাছের বক্সটাই বার করে রান্না করবে। আবার আর একদিন আর একটা, মানে একসাথে অনেক কিছু বারটার করো না। ওগুলো ডিপ ফ্রিজে কিছু খারাপ হবে না, ওগুলো তো বরফেই থাকে। আর হালকা খাবার খেও, হাইড্রেট করো নিজেকে, বেশি করে জল খেও। আমার রেলিশ উইথ রুকমাতে অনেক অনেক ড্রিঙ্কস পাবে যেগুলো হাইড্রেট করতে তোমাদের সাহায্য করবে, সেগুলো দেখে নিও। যদি কন্টিনেন্টাল খেতে চাও, তাহলে কন্টিনেন্টালও লাইট হয়। আমার তো একটা কন্টিনেন্টাল সিরিজই আছে, সেখানে চেক করে নিও। তারপরে এখন গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করাটাই একটা কষ্টকর ব্যাপার। বাইরের কেউ বোঝে না ঠিকই, কিন্তু যে রান্না করে সে ঠিক বোঝে কত কষ্ট হয়। তো সেই জন্য একটুখানি মাইক্রো ওভেনে সুইচ অন করো, যে মাইক্রো ওভেনে গিয়ে তোমরা রান্না করবে। এবার মাইক্রো ওভেনে কী করে রান্না করবে সেগুলোও তো সব দেওয়া আছে, আমার একটা মাইক্রো ওভেন সিরিজ আছে। তো এগুলো তোমরা চেক করতে থেকো, আশা করি উপকৃত হবে। আর মে মাসের প্রত্যেকটা সিরিজ তোমরা দেখো, প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার করে 5:30টার সময় এটা রেসিপিগুলো আসবে। তোমরা সাথে না থাকলে তো চ্যানেলটা গ্রো করবে না। তাই সকলকে বলছি, মঙ্গল আর শুক্রবার 5:30টায় রেলিশ উইথ রুকমা যেই রান্নাগুলো দেব তোমরা দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, আত্মীয়দের সাথে শেয়ার করো, আর ভালো থেকো। ভীষণ গরম।